বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যেভাবে মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করবেন। প্রিয় দর্শক, তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে আমরা পতিত হই, দুঃখ দুর্দশা আমাদেরকে আক্রান্ত করে। নিরুপায় হয়ে মানুষ তখন বিভিন্ন আশ্রয় খোঁজে। একজন মুমিনের তখন সর্বোচ্চ আশ্রয় হল মোনাজাত তথা আল্লাহর কাছে দোয়া করা। আবার অনেক সময় আমরা অনেক রকম স্বপ্ন দেখি, নানা রকম আশা করি, বাড়ি গাড়ি ধনসম্পদ সহ আরও অনেক কিছু করতে চাই। এক্ষেত্রেও মুমিনের আশ্রয় একটাই, আর সেটা হলো মোনাজাত তথা দোয়া। স্বপ্ন আশা কিংবা বিপদ দুর্দশা সব ক্ষেত্রেই যেহেতু আমাদের আশ্রয় একমাত্র দোয়া, তাহলে আমাদের দোয়াটা অবশ্যই এমন হওয়া চাই যা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আত্মীয়তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, অত্যন্ত মর্যাদাবান ও বুজুর্গ ছিলেন তিনি। একবার তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়াত এমন ব্যক্তিকে বলা হয় যার কোনো দোয়াই বিফলে যায় না, সকল প্রার্থনাই আল্লাহ তাআলা কবুল করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রার্থনা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই দোয়া করেননি, কারণ তিনি যদি তার জন্য দোয়া করতেন তাহলে মুস্তাজাবুদ দাওয়াত হওয়াটা শুধু তার জন্যই নির্দিষ্ট হয়ে যেত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটি আমলের কথা বলে দিলেন যে আমল করলে উম্মতের যে কোনো ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার খাবার হালাল করো, তবেই তুমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে। আল মুজামুল আসওয়াদ হাদিস গ্রন্থে এ হাদিসখানা বর্ণিত হয়েছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার হালাল হওয়ার কথা বললেন যে কোনো ব্যক্তি যদি হালাল খাবার ভক্ষণ করে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হালাল খাবার খাওয়ার আদেশ করলেন, কারণ যেই হাত আমরা আকাশের দিকে উঠাবো এবং যেই শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেই শক্তি যদি তৈরি হয় হারাম খাবার থেকে, তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিমের বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ উত্তম, আর তিনি শুধু উত্তম আমলই কবুল করেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে রসূলগণ, আপনারা উত্তম ও হালাল খাবার গ্রহণ করুন এবং সৎ আমল করুন, আর আমি তোমাদের আমল সম্পর্কে অবগত। সূরা মুমিন আয়াত নম্বর 51। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা হালালগুলো গ্রহণ করো। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা বললেন, যে ব্যক্তি অনেক দূর পথ পাড়ি দিয়ে ধুলাবৃত ও উস্কো খুস্কো হয়ে এসেছে। তারপর সে আল্লাহকে ডেকেছে, সে বলেছে, হে আল্লাহ, হে আল্লাহ, অথচ তার পানাহার হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, তাহলে কিভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1015। প্রিয় দর্শক মণ্ডলী, দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটি, যা বান্দা ও আল্লাহর মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে বান্দা তার রবের কাছে সর্বোচ্চ বন্দেগী ও আল্লাহর প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে। দোয়ার মাধ্যমে বান্দার ঈমান দৃঢ় হয়, বিশ্বাস আরও মজবুত হয়। বান্দা যখন দোয়া করে তখন সে তার রবের অত্যন্ত নিকটে চলে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার খুব নিকটে চলে যাই, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 186। প্রিয় দর্শক মণ্ডলী, দোয়া করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় আছে যেগুলো খেয়াল না করলে আমরা হয়তো অনেক দোয়া করব
কিন্তু আমাদের কোনো দোয়াই ফল বয়ে আনবে না। হালাল খাবারের কথা তো বলা হলো, এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে: নম্বর 1, দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া। প্রথমে অন্যের জন্য দোয়া করা, তারপর নিজের জন্য। নবীর প্রতি দরুদ হচ্ছে এমন একটি দোয়া যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই মোনাজাতের শুরুতে যদি দরুদ পড়া হয়, তাহলে দরুদের ওসিলায় হয়তো আমাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং অন্তরে এই আশা রাখা যে আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার সঙ্গে তেমনই আচরণ করি যা বান্দা আমার সম্পর্কে ধারণা করে। সুবহানাল্লাহ। নম্বর 3, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো বিফলে যায় না। তিরমিজি শরীফের হাদিস নম্বর 279। এছাড়াও এই সময়ের দোয়ার বিষয়ে বিভিন্ন হাদিসে উৎসাহ এসেছে। তাই মসজিদে নামাজের কমপক্ষে 10 মিনিট আগে উপস্থিত হয়ে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টা আমাদের কাজে লাগানো উচিত। নম্বর 4, সেজদা অবস্থায় দোয়া করা। কারণ বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর অতি নিকটে থাকে। এমন অবস্থায় কোনো দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তা কবুল করবেন। নম্বর 5, এছাড়াও দোয়া করার সময় 2 হাত উপরের দিকে উঠানো, নামাজের মতো করে বসা, অযথা কোনো কাজ বা কথা না বলা। যথাসম্ভব নির্জন জায়গায় দোয়া করাটাও দোয়ার আদবের অংশ। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। 1 বার 2 বার কিংবা 3 বার দোয়া করার পর আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি, দোয়া কবুল হয়নি বলে হা হুতাশ করি। এটা একদম উচিত নয়, বরং এ কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্টও হতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বর্ণিত বিষয়গুলো লক্ষ্য রেখে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে বান্দার দোয়া কবুল করবেন, আশা করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।